তারেক রহমানের চীনের বন্ধুত্ব ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো বিকল্প নাই, ওইদিকে যাইতেই হবে তাকে। ইরান যুদ্ধ তো দুনিয়ার হিসাব নিকাট পাল্টায় দিছে। ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, আমেরিকাকে যেভাবে নাস্তানাবুদ কইরা দিছে, তারেক রহমান তো বুঝে গেছে যে ইন্ডিয়া আমেরিকা অক্ষ শক্তি, তার সরকার চালাইতে যা দরকার তা দিতে পারবে না। কি দরকার তার সরকার চালাইতে? টাকা দরকার, খুবই সিম্পল জিনিস। বিদেশি সাহায্য দরকার, টেকনোলজি দরকার। এইটা আমেরিকাও দেবে না, এটা ইন্ডিয়াও দেবে না। চায়না বিএনপি সরকারের ভারতমুখী শিফট এটা লক্ষ্য করছে। দেশ চালাইতে হইলে চীনের আর্থিক সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না তারেক রহমান। তাই তার স্ট্র্যাটেজিক শিফট হইতে পারে। তার বিরোধী দলের সাপোর্ট দরকার। ইন্ডিয়ান লবি তো তার সাপোর্ট দিবে না সে চায়নার দিকে শিফট করলে। চীনমুখী শিফট করলে এই সেকুলার এস্টাবলিশমেন্ট তাকে তুলাধুনা করে দিবে। তখন তার যে সাপোর্ট দরকার সেটা সে এই ক্যাম্প থেকে পাবে, জুলাই ক্যাম্প থেকে পাবে। আমরা সবাই যারা জুলাই ক্যাম্পের লোক তাদের কাছ থেকে পাবে। মির্জা ফখরুলের নেতৃত্বে একটা টিম চীনে ভিজিট করে আসছে। এর মধ্যে যদি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর প্রফেসর ইউনূসের মতো ইন্ডিয়ার বদলে চায়না হয়, অবাক হয়েন না, এটা হওয়ার সম্ভাবনা আছে। আজকে কয়ে গেলাম, পরে মিলায় দেখেন। সরকারকে স্টেবল করা, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, এর জন্য তারেক রহমানের চীনের বন্ধুত্ব ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো বিকল্প নাই, ওইদিকে যাইতেই হবে তাকে। তাই সম্ভবত হার্ট ব্রেক করছে, কইরা লাইন ঠিক করেছে। ওই যে দেখেছিলেন না ইলেকশনের সময় বিএনপির এক নেতা জয় বাংলা কইতে যে হার্ট ব্রেক করে কোনো মতে সম্মান রক্ষা কইরা তা শেষ করেছিল স্লোগান, শুনেন। শুনেছেন? এই ঘটনা ঘটিছে তারেক রহমানের ক্ষেত্রে।